অবশ্যই আমরা শক্তিশালী, কারণ আমাদের মার্কেট বড় সরকারি মার্কেট, আমরা পারবো। বাইতুল মোকাররম মার্কেটের ভিতরে একটা দোকান চালায়, সেও দুইটা দখল করে রাখছে। বাইতুল মোকাররম মসজিদে আশেপাশে পলিথিন দিয়ে ঢাইকে তারা একটা কুড়ের ঘর তৈরি করে ব্যবসা করতেছে। আপনি জিনিস একটা দাম জিজ্ঞেস করলেন, আপনি যদি সেই জিনিসটার মূল্য না বলেন চলে যান, আপনার পিছন দিয়ে তারা ভ্যাট কমান করবে। তারা তাদের কোনো ভ্যাট নাই, ট্যাক্স নাই, কোনো কিছু নাই, কারণ তারা পারবে না আমাদের সাথে। কারণ আমরা চাই যে সমাধানটা সুন্দর মতো হোক, আমরা চাই ঠান্ডাভাবে হোক, আমরা চাই এটা সরে যাক তাড়াতাড়ি সরে যাক। আমরা এত টাকা ভাড়া দিয়ে 3 মাস পর্যন্ত লস, আমাদের এত টাকা 3 মাস থেকে লস। যেমন আমাদের 1.5 লাখ টাকা 2 লাখ টাকা দোকান ভাড়া, আমরা 1.5 লাখ থেকে 2 লাখ টাকা দোকান ভাড়া। হ্যাঁ ভাড়া অবশ্যই আমরা চাই এটা ফুটপাথ থাকুক না। ফুটপাথ থাকলে আমাদের অনেক ক্ষতি হয়, যেমন ফুডের দোকান থাকলে আমাদের অনেক ক্ষতি হয়। এটা আসলে পুরা ফুডের হিসাবটা কিন্তু এরকম না, হয়তো 2-1টা দোকান এরকম হইতে পারে, যেটা আমরা আসলে বিগত দিনেও বলছি, এখনো বলতেছি, আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব যারা এই ধরনের কাজগুলি করে। যেমন ধরেন আমার একটা দোকান আছে, আমার আয়ত্তে আমি 2টা দোকান বসাইলাম, মাসের ধরেন 20,000 করে 40,000 নিলাম, তার বিরুদ্ধেও তারা অ্যাকশন নিবে যারা এখন মানববন্ধন করছে। সেটা আসলে আমাদের পরিপূর্ণ জানা নাই, তবে আমরা শুনি যে অনেকের এরকম আছে। যেমন বাইতুল মোকাররম মার্কেটের ভিতরে একটা দোকান চালায়, সেও 2টা দখল করে রাখছে, এরকম আমাদের কানে আসছে, কিন্তু আমরা এখনো বলতে পারি না যে কার কারা আছে, ওটা আমরা জানি না। আমাদের অনেক অনেক অসুবিধা হয়, আমাদের ব্যবসায়ী ক্ষতি হয়। এখানে যারা কাস্টমার আসে এখানে কোনো গাড়ি নিয়ে আসতে পারে না, এবং এখানে আপনার 4 ভাগের 3 ভাগ রাস্তা তারা ব্লক করে ফেলে। কিন্তু এখানে যদি কোনো একটা ভিআইপি কাস্টমার একটা গাড়ি নিয়ে আসতে না পারে, তাহলে তারা কি করে যাবে? তারা বিকল্প অন্য মার্কেটে চলে যাবে। তাহলে ক্ষতিটা আমাদের মার্কেটে হইতেছে। 1, 2 নম্বর, সারা বিশ্বে মার্কেটে এই মসজিদের আশেপাশে পুরা লিটল ক্লিন, যা বিদেশি পর্যটক যারা আসে তারা দেখবে যে বাইতুল মোকাররম মসজিদ, কিন্তু এখানে কি হচ্ছে, বাইতুল মোকাররম মসজিদের আশেপাশে পলিথিন দিয়ে ঢাইকে তারা একটা কুড়ের ঘর তৈরি করে ব্যবসা করতেছে। সুতরাং এই জায়গাটা আমাদের পরিষ্কার করা একান্তই সরকারের কাছে আমাদের আবেদন। সরকার সমস্ত বাংলাদেশে যেমন হকার উচ্ছেদ করতেছে, যেমন গুলিস্তান, যেমন অনেক সুন্দর হয়েছে, কিন্তু এইটা যদি আমাদের করে দেয়, তার কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকবো। আপনি জিনিস একটা দাম জিজ্ঞেস করলেন, আপনি যদি সেই জিনিসটার মূল্য না বলেন চলে যান, আপনার পিছন দিয়ে তারা ভ্যাট কমান করবে। আপনি আপনার ওয়াইফকে নিয়ে আসেন, এই ওয়াইফের সামনে আপনার ভ্যাট কমান করলে পরে সেটা কী হবে, আপনার বিবেকে লাগবে। তখন তাদের সাথে তর্কে জড়াইলে পরে তাদের পক্ষে দেখবেন হাজার হাজার লোক তারা ই করবে। সুতরাং এইখানে আজকে নতুন না যে কাস্টমারকে তারা বেইজ্জতি করে। যেমন মার্কেটে আমাদের প্রথমত যে ক্ষতিগ্রস্ত, মার্কেটে আমরা ভ্যাট দিয়ে, ট্যাক্স দিয়ে, মার্কেটে এত টাকা ভাড়া দিয়ে আমরা পারি না। আর 3 মাস থেকে আমাদের লস। হ্যাঁ আমরা আর পারি না। আমরা চাই যে এই ফুড থাকবে না, না থাকার কারণে আমাদের সেম প্রোডাক্ট ওরা রাখে, আমাদের সাথে কম্পিটিশন, মার্কেট কম্পিটিশন করে। আমরা আর চাই না, ঠিক আছে, আমরা চাই না এক কথায়। বা কোনো ফুড থাকলে আমাদের ভ্যাট ট্যাক্স দিয়ে আমাদের সম্ভব না, যাতায়াতে কষ্ট, এটার জন্য আমাদের মার্কেট চিনায় না, ঠিক আছে, আমাদের ভ্যাট ট্যাক্স দিয়ে এটা সম্ভব না। এক কথায় আমরা চাই এটা প্রতিনিয়ত করে আমরা সুন্দরভাবে ব্যবসা করতে চাই। শুধু ক্ষতি না, আজকে 15 বছর 20 বছর ধরে এই অবস্থা চলতেছে। ওনাদেরকে যদি 1 ফুটে বসতে দেওয়া হয়, ওনারা আপনার 20 ফুট 30 ফুট নেওয়া জায়গা নিয়ে বসে, মানুষ যে যাতায়াত করবে, গাড়ি চলাচল করবে, কোনো সেই জায়গাটা তাদের কোনো পদক্ষেপ নেই। একজন ভদ্রলোক হাইটে যাইতেছে, তার সাথে বাজলে আরও ওনাকে উল্টা বিলে অপমান করে। তারা এমনভাবে অপমান করে, মনে হয় যেন উনি কোনো মানুষের কাতারি পড়ে না। হকাররা এইভাবে মানুষকে হেনস্থ করে। কীভাবে বাইতুল মোকাররমের সৌন্দর্য বর্ধন করা যায়, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব বাইতুল মোকাররম ব্যবসায়িক গ্রুপের পক্ষ থেকে। আমাদের সভাপতি যেহেতু পদক্ষেপ নিচ্ছে, সেটার জন্য আমাদের যা যা করণীয় সরকার আপনার এই হকার উচ্ছেদের জন্য, সেটা আমরা ইনশাল্লাহ করব। আপনি দেখেন বাইতুল মোকাররম যদি এত আন্দোলনের পরও ওনারা সরার কোনো ইয়ে নেই। তারা মানে এতটাই নিজের এত বড় মনে করে যে গভর্নমেন্টের কথা তারা মানতেছেন। আমরা গভর্নমেন্টের সাথে আমাদের বাইতুল মোকাররম যারা ব্যবসায়ী আছে, যে পদক্ষেপ না, আমরা তার সাথে একমত হয়ে যা যা করণীয় সেটা আমরা করবো ইনশাল্লাহ। বিভিন্ন ধরনের পণ্য নিয়ে বসে আমাদের বাইতুল মোকাররম মার্কেটে, অনেকেই সেম পণ্য নিয়ে বসে। হকারে যেগুলো বিক্রি হয় এগুলো খুবই দুর্বল এবং নিম্নমানের, যার কারণে বিভিন্ন ধরনের ক্রেতারা হকার থেকে পণ্য নিয়ে যায়